না কাটতে হবে না পিষতে হবে না সবজি রান্না করতে হবে, শুধু ফুটন্ত গরম পানিতে এই কাঁচা মরিচগুলোকে ফেলে দাও আর তৈরি করে নাও এক ঝটপট মজাদার রেসিপি। আজ এমন কিছু বানাতে চাই যেটা ঘরের সবাই পছন্দ করবে এবং পেট ভরে খাবে। এই কাঁচা মরিচ দিয়ে যে রেসিপিটি বানাবো সেটা সবাই মন থেকে খাবে আর বারবার করে খেতে চাইবে, কারণ এটা এমনই এক মজার রেসিপি। তেমন কিছু করতে হবে না, শুধু ঘরের কাঁচা মরিচ বের করে ফুটন্ত গরম পানিতে দিতে হবে আর তাতে সামান্য গোলমরিচ দিয়ে দিতে হবে, সঙ্গে সামান্য মৌরি মশলা দিতে হবে। এই কাঁচা মরিচগুলোকে একটু ফুটিয়ে তারপর এগুলোকে একটি প্লেটে তুলে রাখতে হবে। এরপর একটি ছোট ছাঁকনি দিয়ে এই মৌরিগুলোকে ছেঁকে নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিতে হবে। এবার একটা খালি বাটি নেবেন, তাতে প্রায় 4 থেকে 5 চামচ পরিমাণ দই নিতে হবে। এই দই কাঁচা মরিচের সঙ্গে খুবই টেস্টি লাগবে, তাই আমরা দই অবশ্যই ব্যবহার করব। এই দইতে অল্প করে লবণ, হলুদ, লাল মরিচ, গোলমরিচ এবং সামান্য গরম মশলা দিয়ে দিব। এবার করতে হবে কি, এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই মজাদার রেসিপিটা আমাদের ঝটপট তৈরি হয়ে যাবে। দেখুন এখানে এটাও আমরা সাইডে রেখে দিচ্ছি, কারণ দইয়ের মশলাটা আমরা তৈরি করে ফেলেছি। এরপরে একটা কড়াই নেব, তাতে প্রায় 2 চামচের মতো তেল ব্যবহার করব আর তার সঙ্গে আমরা সামান্য জিরা ব্যবহার করব, সঙ্গে সঙ্গে আমরা লাল শুকনো মরিচটাও ব্যবহার করব। এবার আমরা নেব একটা পেঁয়াজ আর সেটা এই তেলে ভালো করে ভেজে নেব, ভাজতে ভাজতে যতক্ষণ না এর রং পাল্টে যায়। আস্তে আস্তে দেখবেন পেঁয়াজের রং ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগবে না, একদম ঝটপট হয়ে যাবে। দেখুন কথা বলতে বলতে এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমরা টমেটো সস যোগ করব আর এখন এর সঙ্গে আমরা দিয়ে দিব দই দিয়ে তৈরি করা সেই মশলাটা, মানে আমরা যে দইয়ের পেস্টটা তৈরি করেছিলাম। উপরে সামান্য পানি যোগ করতে হবে এবং সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দেখুন আমরা যে গ্রেভিটা তৈরি করছি সেটা খুবই মজাদার, বিশ্বাস করুন এটা খেতে খুবই ভালো লাগবে। এর সঙ্গে একটা কথা জানিয়ে দেই, আপনি কাঁচামরিচ বড়টা নিন বা ছোটটা নিন, তাতে কোনো তফাৎ হবে না, খুবই টেস্টি হবে। যদি আপনি বাচ্চাদের জন্য রান্না করেন তাহলে হয়তো মোটা মরিচটা নিন, একটু কম ঝাল হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এটা ধীরে ধীরে ভালোভাবে রান্না হচ্ছে। আমরা এখন করব কি, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে অল্প আছে এটাকে কিছুক্ষণ ভালোভাবে রান্না করব। এদিকে যে কাঁচা মরিচগুলো ছিল সেগুলো ঠান্ডা হয়ে গেছে, তাহলে এখন ঝটপটে সেই কাঁচা মরিচগুলোকে কেটে নিতে হবে। অনেক বেশি কাটতে হবে না, শুধু 1-2 টুকরো করলেই হবে আর উপরের ডাটাটা ফেলে দিতে হবে। এটা কাটতে কাটতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন বগুড়া থেকে শাহিনুর, রূপগঞ্জ থেকে শরীফ, চট্টগ্রাম থেকে বিশাল। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। মরিচগুলো আমরা কিছুটা এভাবে কেটে নিয়েছি। এবার আমরা যে গ্রেভিটা তৈরি করেছিলাম তাতে কাঁচা মরিচগুলোকে দিয়ে দিব। এই দেখুন দিয়ে দেওয়ার পর আমরা এটাকে ভালোভাবে মেশাবো এবং এর রং একেবারে সবুজ হয়ে যাবে, কারণ আমরা কাঁচা মরিচ দিয়েছি। এর সঙ্গে সঙ্গে আমরা সামান্য আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, তাতে এটা খুব ভালো একটা ফ্লেভার আসবে। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন কাঁচা মরিচের চাটনি বলুন বা সবজি বলুন সেটা একেবারে তৈরি হয়ে গেছে। যদি আপনার বাড়িতে সবজি না থাকে তাহলে আপনি চাইলে ভাতের সঙ্গে খেতে পারেন বা পরোটার সঙ্গে খেতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি আমরা ঘরেই তৈরি করে ফেলেছি, না আমাদের সবজি বানাতে হয়েছে না বাইরে থেকে কিছু কিনতে হয়েছে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।